हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के আমি বানাবো হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেনটা খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, প্লেন পোলাওয়ের সঙ্গে, ডিম পোলাওয়ের সঙ্গে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম ইজি প্রসেসে। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই। চিকেনটা আমি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ো, লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন কড়াইটা গ্যাসের ফ্লেম অন করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব আমি সাদা তেল। প্রথমে এই দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল স্পুন সাদা তেল, আর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এটা জমানো ঘি রয়েছে, এটা মেল্ট হলে কিন্তু 1 টেবিল স্পুনের বেশি হবে। আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন। আমি ঘি আর সাদা তেল মিলিয়ে করছি। ঘি আর তেলটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট 3-4টে টুকরো দারচিনি, 3-4টে টুকরো দিয়েছি আমি লবঙ্গ। এখন এটা একটুখানি এটা থেকে স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ নিচ্ছি আমি। পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পেঁয়াজটা দেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি নুন। আমরা চিকেনের মধ্যে নুনটা মেখে রেখেছি, সেটা খেয়াল রেখে আমাদের কিন্তু নুনটা ইউজ করতে হবে। আর নুনটা এখানে একটু ইউজ করলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। আপনারা বলতে পারেন যে কারি পাতাটা তেলের মধ্যে দিলে হতো, কিন্তু কারি পাতাটা তেলের মধ্যে দিলে খুব ফোটে, যার জন্য আমি পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে কারি পাতাটাও ভাজা হয়ে যাবে আর বেশ সুন্দর একটা স্মেল আসবে, যার জন্য আমি এই সময় দিলাম। আপনারা চাইলে কিন্তু তেলের উপরেও দিতে পারে, কোনো অসুবিধে নেই। তো আমি এখন এটাকে একটুখানি লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ লালচে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটা তুলে নেব। পুরো পেঁয়াজটা তুলে আমি রেখে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখন চিকেনটা। নুন, লেবু রস আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরে এটাকে আমি নাড়িয়ে নেব তেলের উপরে 5 থেকে 6 মিনিট। এটা থেকে এখন যে জলটা বেরোবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়িয়ে নেব তেলের উপরে। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এখন ভেজে নেব। এই দেখুন চিকেনটা থেকে যে জলটা বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা বেরিয়েছে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব, তাহলে চিকেনটা খুব ভালোভাবে টেন্ডারও হয়ে যাবে আর আমার জলটাও শুকিয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। তো যেই মশলাগুলো আমি অ্যাড করব, চলুন আমি দেখিয়ে দিই সেই মশলাগুলো পেস্ট করার আগে আপনাদের। হরিয়ালি চিকেনের মশলাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি কিশমিশ 1 টেবিল স্পুন নিয়েছি, কিশমিশ নিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি, কাজু নিয়েছি আমি 1 ইঞ্চ আদার টুকরো, এটাকে ছাড়িয়ে নিয়েছি উপরের ছালটা। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন চারমগজ বীজ, নিয়েছি 2টো বড় এলাচ, নিয়েছি ছোট এলাচ 5 থেকে 6টা, নিয়েছি দারচিনি, নিয়েছি লবঙ্গ 10 থেকে 12টা, এখানে নিয়েছি আমি কাবাব চিনি 5-6টা, আর নিয়েছি এখানে আমি জয়িত্রী একটা। তো এগুলোকে আমি সবকটাকে দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো অল্প অল্প করে জল দিয়ে। এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি এই মশলাটা। এখন আমি এটাকে রেখে দেবো ঢেলে। দেখুন চিকেনটা আমি 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা। যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, এর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন পুরো মশলাটা আমি ঢেলে দিয়েছি। এখন এই গ্রাইন্ডারটা ধুয়ে আমি জলটা রেখে দেবো, এক্ষুনি দেবো না। এর মধ্যে এবারে দেবো আমরা গ্রিন পেস্টটা। গ্রিন পেস্টের মধ্যে দিয়েছি আমি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি আমি একটা টমেটো। তো ওই পেস্টটা আমরা এবার দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে 5 মিনিট একটু আমি নাড়িয়ে নিই এটাকে, তারপরে আমি ওই পেস্টটা অ্যাড করবো। দেখুন বাদাম গরম মশলার পেস্টটা দেওয়ার পরে এটা
আমি 3-4 মিনিট মতো নাড়িয়ে দিয়েছি। দেখুন এটা থেকে কিন্তু আবারও তেলটা উপরের দিকে উঠে আসছে। আর বাদামের পেস্ট করার সময় আমি ওর মধ্যে দিয়েছিলাম 2 টেবিল স্পুন টক দই, সেটা আমি বলতে ভুলে গেছি। তো টক দইটা দিয়েছিলাম এর মধ্যে, যার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে আমি মশলাটা এর মধ্যে অ্যাড করেছি, নাহলে কিন্তু মশলাটা ফেটে যায় অনেক সময় টক দই থাকলে। তো আপনারাও চেষ্টা করবেন টক দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মেশাতে। আমি একদম লো করে দিয়ে ওটাকে মিশিয়েছি, সমস্ত পেস্টগুলো একসঙ্গে যেহেতু করেছিলাম। চাইলে আপনারা আলাদাভাবে টক দইটা ফেটিয়ে নিয়েও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো গ্রিন পেস্টটা, যে পেস্টটা আমি করে নিলাম সেই গ্রিন পেস্টটা এর মধ্যে এইবারে অ্যাড করে দিচ্ছি আমি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। এখানে আমি পুদিনা পাতা আর ধনে পাতা মিলিয়ে 1 কাপ নিয়েছিলাম, আর নিয়েছিলাম এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কম মেশাবেন। আমি যেহেতু ঝালটা একটু বেশি করতে চাইছি, যার জন্য এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম আর শুকনো লঙ্কা অ্যাড করবো না। আমি যেটা প্রথমে লঙ্কার গুঁড়ো অ্যাড করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কাশ্মীরি রেড চিলি। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব 2-3 মিনিট। তারপরে আমরা মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে জল দিয়ে, যে গ্রাইন্ডারের মধ্যে আমরা সব পেস্টগুলো করলাম সেটা ধুয়ে নিয়ে একটু জল দেবো এর মধ্যে। এখন আমি এটাকে আরও 2-3 মিনিট মতো ভেজে নেব। এইবারে আমি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিয়েছি, দেখুন 1/4 টিস্পুন দিয়েছি আমি এলাচ আর দারচিনি মৌরি একসঙ্গে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা। আপনারা চাইলে কিন্তু এখানে শাহি গরম মশলার গুঁড়োটাও অ্যাড করতে পারবেন, তবে এই মৌরি, এলাচ আর দারচিনির গুঁড়োটা খুব ভালো স্মেল দেয়, যার জন্য আমি অ্যাড করলাম। এরকমভাবে গুঁড়ো করে রেখে দিলে কিন্তু আপনারা যে কোনো রান্নায় অ্যাড করতে পারবেন। দেখুন পুরো অয়েলটা কিন্তু উপরের দিকে উঠে আসছে। তো আমি এখন এটাকে আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব, তারপরে এর মধ্যে আমি জলটা অ্যাড করব। দেখুন এর মধ্যে আমি 1/2 কাপ জল অ্যাড করেছি, আরও 1/2 কাপ মতো জল অ্যাড করলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো জল অ্যাড করবেন, যতটা গ্রেভি রাখতে চাইবেন। আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম, ছোট একটা কাপে। দেখুন এই কাপটার ফুল 1 কাপ আমি জল অ্যাড করলাম। 150 ml মতো জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এখন এটাকে লো ফ্লেমে আমি ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো, এটাকে ফুটতে দেবো। এই দেখুন 3 মিনিট ফুটে গেছে। 3 মিনিট ফোটার পরে আমি এর মধ্যে এখন ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা, যেটা পেঁয়াজ আর কারি পাতা আমরা একদম ভেজে রেখেছিলাম সেটাকে। এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন উপরে পুরো তেলটা একেবারে উঠে এসছে, মানে আমাদের চিকেন রেডি হয়ে গেছে। তো আমি এখন চিকেনটাকে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো আবারও 10 মিনিট, তারপরে তুলে আমি এটাকে সার্ভ। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি 10 মিনিট বাদে। তো এটা খেতে খুবই উপাদেয় হয়, খুবই ভালো লাগে। আপনারা রুমালি রুটির সঙ্গে ট্রাই করতে পারেন, এটা ট্রাই করতে পারেন আপনার তন্দুরি রুটির সঙ্গে, এটা ফ্রাইড রাইসের সঙ্গে করতে পারেন, ট্রাই করতে পারেন পোলাওয়ের সঙ্গে। এটা ভীষণ ভালো লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর খুব ইজি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, যার জন্য আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।